আমরা প্রতিদিন অনলাইনে থাকি, স্ক্রল করি, লাইক দিই, শেয়ার করি। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যিই নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছি, নাকি কেউ আমাদের হয়ে সিদ্ধান্ত নিচ্ছে? আপনি এখন যে ভিডিওটা দেখছেন, এটাও কি আপনার নিজের পছন্দ, নাকি আপনাকে দেখানো হয়েছে? একটা অদ্ভুত বিষয়, আমরা কখনো প্রশ্ন করি না, আমরা শুধু দেখি। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমে কি করি? ফোনটা হাতে নিই। নোটিফিকেশন, মেসেজ, সোশ্যাল মিডিয়া একটার পর একটা খুলতে থাকি। সময় কেটে যায়, আমরা বুঝতেও পারি না। একটা ছোট স্ক্রিন ধীরে ধীরে আমাদের পুরো পৃথিবী হয়ে যায়। কিন্তু এই কন্টেন্টগুলো আমাদের সামনে আসে কিভাবে? একটা অদৃশ্য সিস্টেম, যাকে আমরা বলি অ্যালগরিদম। এটি শুধু কোড না, এটি আপনাকে বুঝে। আপনি কি দেখেন, কোথায় থামেন, কোন ভিডিও বারবার দেখেন, এমনকি আপনি কখন স্ক্রোল বন্ধ করেন তাও এটি মনে রাখে। প্রতিটা ক্লিক, প্রতিটা লাইক, প্রতিটা সেকেন্ড, সব কিছুই রেকর্ড হয়। এই ডেটা দিয়ে তৈরি হয় আপনার একটি ডিজিটাল প্রতিচ্ছবি। একটা আপনি, যে আপনাকে থেকেও আপনাকে বেশি চেনে। তারপর এই প্রতিচ্ছবির ওপর ভিত্তি করে আপনাকে দেখানো হয় কন্টেন্ট, যা আপনি পছন্দ করেন, যা আপনাকে আটকে রাখে। শুনতে ভালো লাগে, কিন্তু এটাই ফাঁদ, কারণ আপনি ধীরে ধীরে একটা সীমাবদ্ধ জগতে আটকে পড়েন। এই জগতে আপনি শুধু সেই কথাই শুনবেন যা আপনি আগে থেকেই বিশ্বাস করেন। এটাকেই বলা হয় একো চেম্বার। এখানে সত্য নয়, আপনার বিশ্বাসটাই বাস্তবতা হয়ে যায়, আর আপনি বুঝতেই পারেন না আপনি আটকে গেছেন। কিন্তু এখানেই শেষ না। অ্যালগরিদম জানে কোন অনুভূতি আপনাকে বেশি সময় ধরে রাখে। ভয়, রাগ, উত্তেজনা, এই আবেগগুলোই সবচেয়ে শক্তিশালী। তাই আপনাকে এমন কন্টেন্টই বেশি দেখানো হয় যা আপনাকে আবেগপ্রবণ করে। ধীরে ধীরে আপনার চিন্তা বদলে যায়, আপনার সিদ্ধান্ত বদলে যায়। আপনি কি বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন, সব কিছুতেই প্রভাব পড়ে, এমনকি আপনার বাস্তব জীবনের সম্পর্ক। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যি স্বাধীন, নাকি আমাদের স্বাধীনতার অনুভূতিটাও ডিজাইন করা? সমস্যা প্রযুক্তি না, সমস্যা হলো আমরা জানিই না আমরা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছি। আমরা ভাবি আমরা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু হয়তো সেই সিদ্ধান্তগুলো আমাদের জন্য তৈরি করা হয়েছে। সত্যিকারের স্বাধীনতা শুধু কথা বলার ক্ষমতা না, সত্যিকারের স্বাধীনতা হলো নিজে চিন্তা করার ক্ষমতা। আপনার স্ক্রিনে যা দেখছেন, সেটা কি সত্য, নাকি একটি বেছে নেওয়া বাস্তবতা? আপনি যা কিছু দেখেন তার সবই বাস্তবতা নয়, কখনো কখনো তা পরিকল্পিত।